হ্যালো ফ্রেন্ডস, দেখুন আজকে আমি শীতকালের আলুর দম বানিয়েছি, সাথে রুটি। প্রথমে কড়া বসিয়ে দিলাম, কড়াটা গরম হবে তারপর আমি দুপোলা তেল দিয়ে দিলাম। তেলটা যতক্ষণ না গরম হচ্ছে তারপর আমি একে একে সব উপকরণগুলো দিয়ে দেবো। প্রথমেই জানাই শ্রাবণীস কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি ভালো আছেন সবাই। দেখুন আমি আজকে আলুর দম বানাচ্ছি। প্রথমে আমি কড়াতে তেলটা বসে, তেলটা যখন হয়ে যাবে এরপর আমি একটু টমেটো দিয়ে দেবো। টমেটোটা হয়ে গেলে তারপর আমি জিরে, তেজপাতা আর কাঁচা লঙ্কা ফোড়ন দেবো। দিয়ে ফোড়নের সঙ্গে টমেটোটাও আমি ভালো করে কষে নেব। কষে নিয়ে তারপর আমি এবার মশলাটা দেবো না, আগে আমি আলুটা যে সেদ্ধ করে রেখেছিলাম, একটা সিটি দিয়ে রেখে দিয়েছিলাম, সেই আলুটাকে দিয়ে আগে এই মশলা ফোড়নের সঙ্গে নাড়াচাড়া করে নেব। তারপর একে একে সব মশলাগুলো দেবো, দিয়ে কষে একবারে চাপিয়ে দেবো। যেহেতু এটা রুটির সঙ্গে আমি আলুরদম করেছি, খুব শুকনো করিনি আবার খুব ঝোলও করিনি, যাতে খেতে ভালো লাগে সেরমভাবেই তৈরি করেছি। দেখুন শেষ পর্যন্ত ভিডিওটা, তাহলেই বুঝতে পারবেন যে আমি কিভাবে করেছি। নিয়ে এবার আলুগুলোকে সব দিয়ে দেবো। আলুগুলোকে আমি তেলেতে একটু নাড়াচাড়া করে আলুটাও একটু ভাজা ভাজা মতন হয়ে যাবে। তারপর আমি একে একে সব মশলাগুলো দেবো। নিয়ে আলুটা এই যে দিয়ে দিলাম, এবার আমি নাড়াচাড়া করব। তার আগে আমি ময়দা মেখে রেখে দিয়েছি, রুটি করব। নিয়ে এই আলুর দমটা চাপিয়ে নিয়ে আমি রুটিটা বেলবো, বেলে সেঁকে নেব। দুটোই একসঙ্গে দরকার, যেহেতু রুটির সঙ্গে আলুর দম খাওয়া হবে, সেই জন্য আমি আগে আলুর দমটা বসিয়ে রুটিটা বেলে নেব। বেলে নিয়ে সেঁকে নিয়ে আমি গরম গরম এটা পরিবেশন করব। নিয়ে এবার কষা হয়ে গেলে এবার আদা দিয়ে দিলাম, আদা পেস্ট, এতেও একটু কাঁচা লঙ্কা দেওয়া আছে। আর এরপর আমি দেবো শুকনো মশলা। শুকনো মশলার মধ্যে নুন, একটু মিষ্টি, তারপরে দেবো আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর গুঁড়ো লঙ্কা দেবো, লাল লঙ্কার গুঁড়ো দেবো আর হলুদ দেবো। এইগুলো দিয়ে সব কষে ভালো করে চাপাবো। আর দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এই মশলাগুলো দিয়ে ভালো করে কষে নিয়ে আমি জল দিয়ে দেবো। আর এতে বিশেষ কিছু আমি দেবো না, আমি গরম মশলা দিইনি, এই কারণে ধনে পাতা দিয়েছি বলে আমি গরম মশলাটা স্কিপ করে চলে গেছি। আপনাদের যদি ভালো লাগে আপনারা দিতে পারেন, কিন্তু আমি এইভাবেই তৈরি করেছি। সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা না পুড়ে যায়। এবার দিয়ে এরপর আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা এরপর দিয়ে দেবো। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েও একটু নাড়াচাড়া করে নেব। নিয়ে আমি জল দিয়ে দেবো। খুব বেশি জল দেবো না, যেহেতু আলুটা একটা সিটি দেওয়া আছে, একটু সেদ্ধ হয়েই আছে, সেই জন্য অল্প জল দিয়ে আমি করব। এবার এই কষে নিলাম, নিয়ে এবার জলটা দিয়ে দেবো। জল দিয়ে ফুটতে দেবো। অন্যদিকে আমি ময়দাটা মেখে রেখেছি, এবার লেচি কেটে নিয়ে রুটি করব। এবার রুটিগুলো এরপর এটা চাপিয়ে দিয়েছি একটা ওভেনে, আর একটা ওভেনে আমি রুটি করব, কিন্তু তার আগে আলুদমটা হতে থাক, ততক্ষণ আমি রুটিগুলো বেলে নেব। নিয়ে নিচি কাটাও হয়ে গেছে, এবার আমি রুটিগুলো সব একে একে বেলে নেব। বেলে নিয়ে তারপর আমি গরম গরম সেঁকে নেব। সেঁকে নিয়ে এই গরম গরম আলুর দমের সঙ্গে এই রুটিগুলো দিয়ে দেবো। আজকের আমার রাত্রের ডিনার ছিল রুটি আর আলুর দম, আর সাথে মিষ্টি। এই দেখুন আজকে আমার রেসিপিটা কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আশা করি আপনারাও যেমনি ইউটিউবার, আমিও তাই নতুন ইউটিউবার হয়েছি। আপনাদের সহযোগিতায় একান্ত কাম্য। আর ভিডিওটাকে স্কিপ করে চলে যাবেন না, দয়া করে পুরো ভিডিওটা দেখবেন। আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবেন। রুটিটা বেলা হয়ে গেল, এবার আমি রুটিগুলো সব সেঁকে নেব। সেঁকে নিয়ে দেখুন আলুর দমটা আগে আলুর দমটা নামাবো, তারপর আলুর দমটা হয়ে গেল। এবার আমি ধনে পাতা দিয়ে ওই গ্যাসের ওভেনেতেই বসিয়ে রেখে দেবো ঢাকা দিয়ে। নিয়ে তারপর আমি রুটিটা করে নিয়ে ওটা নামিয়ে গরম গরম পরিবেশন করব।
এবার আমি আলুর দমটা বসিয়ে রাখবো। আর তারপরে অন্য ওভেনেতে আমি চাটুটা বসিয়ে দিয়েছি, চাটুটা গরম হতে দিয়েছি। চাটুটা গরম হয়ে গেলে রুটিগুলো করে নেব। এবার আমি রুটিগুলো বেলে নিয়েছি, নিয়ে চাটুটা গরম করব, করে রুটিগুলো সেঁকে নেব। সেঁকে নিয়ে এবার চাটুটাও তেতে গেছে, নিয়ে এবার আমি রুটিগুলো সব দিয়ে দেবো, দিয়ে আমি সেঁকে নেব। এবার রুটিগুলো একটু না ফুললেও খেতে ভালো লাগে না, সেই জন্য আমি রুটিগুলো, আর আমাদের রুটি হয় খুব পাতলা পাতলা, মোটা একদমই নয়। আর মোটা খাওয়া কেউ পছন্দ করে না বলে আপনাদের ইচ্ছে অনুযায়ী আপনারা করবেন। যদি মোটা খান মোটা করবেন, পাতলা করলে পাতলা করেন, বড় করলে বড় করে, আপনাদের ইচ্ছা অনুযায়ী করবেন। আমি আমার মতন করেছি। এই রুটিগুলো এইভাবে সব সেঁকে নেব। সেঁকে নিয়ে তারপরে আমি দুটো তিনটে রুটি একসঙ্গে দিয়ে দেবো, দিয়ে করে নেব। যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের ধৈর্য ধরে দেখতেই হবে, কারণ না রুটিটা হলে আলুর দমটা তো কোনো দাম থাকবে না। সেই জন্য আগে রুটিটা আমি করে নিয়ে সেঁকে নিয়ে তারপর আমি গরম গরম সার্ভ করব। এই ছিল আজকের আমার রেসিপি। দেখুন কেমন হয়েছে এই রেসিপিটা। এবার নামিয়ে ফেললাম। এবার রুটিগুলোকে সেঁকে নেব, সেঁকে নিয়ে পরিবেশন করব। দেখুন রুটিগুলো কত সুন্দর ফুলছে। এবার রুটিগুলো ফুলে গেলেই আমি গরম গরম দিয়ে দেবো সব। আমার হয়ে গেল আজকে রাত্রে ডিনার। দেখুন কেমন হলো রেসিপিটা। এই ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর যদি ভালো লাগে, আপনাদের কাছে অনেক অনেক রিকোয়েস্ট রইল, আমার চ্যানেল প্লিজ আমার পাশে থাকুন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর লাইক দিয়ে উপকার করুন। দেখুন কেমন হয়েছে। রুটি আলুর দম দুটোই আমার হয়ে গেল। এবার আমি এগুলো গরম গরম পরিবেশন করব। আপনারাও এরকম ট্রাই করে দেখতে পারেন। যদি ভালো লাগে আপনাদের, দেখবেন খারাপ নয়, খেতেও দুর্দান্ত হয়েছে।